বলেন। জীবন সঙ্গী হিসেবে এমন একজন মানুষ চাই যে আমার সারা জীবন সঙ্গী হিসেবে আমার পাশে থাকবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের প্রতিবেদন। দর্শক, মানুষের জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করছি। আমার সামনে যে বোনটি দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্প তার কাছ থেকে শুনব। চলুন আমরা শুনি তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ কোন রকমে রাখছে। ভালো আছেন? হুম। আচ্ছা, শুরুতেই আপনার নামটা জানতে চাই। আমার নাম আলিয়া। আলেয়া। হুম। আচ্ছা আলেয়া, আমরা জানতে চাচ্ছি আপনি কি করেন, কতদূর লেখাপড়া করেছেন? আমি পড়াশোনা করতে পারি নাই, ক্লাস 4 পর্যন্ত পড়ছি। ক্লাস 4 পর্যন্ত পড়ছেন, আর পড়তে পারেন না? না, কি করেন? এখন আমি গার্মেন্টসে কাজ করি। গার্মেন্টসে চাকরি করেন? হুম। আচ্ছা, কে কে আছে আপনার? মা, আমি আর আমার একটা ছোট ভাই আছে। আচ্ছা, মা বাবা আর একটি ভাই আছে। আপনি না, বাবা নাই, বাবা মারা গেছে। বাবা মারা গেছে, মা আছে আর ছোট্ট ভাই আছে। হুম। আচ্ছা আলেয়া, আপনি বলছেন যে আপনি গার্মেন্টস চাকরি করেন, আপনার এক ভাই আছে। হুম। মা কি করেন? মা কোনো কাজ করতে পারে না, মা অসুস্থ। অসুস্থ? আমি একাই কামাই করে সংসার চালাই। আপনি একাই গার্মেন্টস চাকরি করে সংসার টেনে রাখছেন। ভাই কি পড়ালেখা করে না? হ্যাঁ, ভাই পড়ালেখা করে। ভাইয়ের বয়স 5 বছর। 5 ছোটবেলায় বছর? ভর্তি করছি। আচ্ছা, লেখাপড়া করে আপনি কি নিজেই গার্মেন্টস চাকরি করে সংসার চালাচ্ছেন? হ্যাঁ। বাবা কি মারা গেছে? হ্যাঁ, বাবা মারা গেছে। তখন আপনার বয়স কত ছিল? আমার বয়স তখন 5 বছর। 5 বছর? হুম। আচ্ছা, আপনার কি বিবাহ শাদী হয়েছে না? না, হয় নাই। তুমি গার্মেন্টসে চাকরি করে তোমার সংসার চালাচ্ছ। হুম। তোমার কি তুমি বাবা যখন মারা যায় হুম। তখন তোমার বয়স কত? তখন আমার বয়স 10 বছর। 10 বছর? হ্যাঁ। আচ্ছা, 10 বছরের সময় তোমার বাবা মারা যায়। হ্যাঁ। আর তোমার ওই ছোট ভাইয়ের বয়স কত তখন? তখন আমার ছোট ভাইয়ের বয়স 3 বছর। 3 বছর? হুম। আচ্ছা, বাবা মারা যাওয়ার পরে তোমাকে সংসারে হাল ধরতে হলো? না, তখন তো বাবা রিক্সা চালায় আমাদের খাওয়াইতো। হুম। পরে তো বাবা মারা হঠাৎ করে গেল? মারা গেছে। আর মা তো কোনো কাজ করতো না, বাসায় থাকতো। তখন মা বললো এরকম করে তার সংসার চলবে না বাসায় থাকলে। হুম। তখন লোকের বাড়ি বাড়ি কাজ করছে মা। হুম। কাজ করে 2-3 বছর আমাদের খাওয়াইছে। হুম। তারপর এখন তো মা অসুস্থ হয়ে গেছে গা। আর হুম। সংসারের হাল আর টানতে পারে না। তারপর আমার এই গার্মেন্টসে কাজ করছি। তখন আচ্ছা, মা অসুস্থ হওয়ার পরে আপনাকে গার্মেন্টসে চাকরি নিতে, গার্মেন্টসে চাকরি করে আপনি সংসার চালিয়ে লেখাপড়া বন্ধ করে দিলেন? হ্যাঁ, মা যদি কাজ করতে পারতো তাহলে পড়াশোনাটা করতে পারতাম। তখন মা তো অসুস্থ হয়ে গেছে, তারপর আর করতে পারিনি পড়াশোনা করার অনেক ইচ্ছা ছিল যে পড়াশোনা করব, কিন্তু হয় নাই পড়াশোনা করাটা। ভবিষ্যতে কি ইচ্ছা আছে, কোনো সুযোগ পাইলে যদি কোনোভাবে সুযোগ আসে লেখাপড়া করার, এরকম যদি কোনো সুযোগ কোনোভাবে আসে, ইচ্ছা আছে কিনা? অবশ্যই ইচ্ছা আছে, আমার অনেক পড়াশোনা করার অনেক ইচ্ছা ছিল। তো অনেক ইচ্ছা ছিল। কি হওয়ার স্বপ্ন ছিল? পুলিশ। পুলিশ হওয়ার স্বপ্ন ছিল। আচ্ছা, সেই স্বপ্ন পূরণ হতেও পারে, এখনো বয়স কম, বলা যাচ্ছে না। মানুষের স্বপ্ন কখন কোন জায়গা থেকে কীভাবে পূরণ হবে কেউ বলতে পারে না। নিজের স্বপ্ন ছিল একজন লেখাপড়া শিখে পুলিশ হওয়ার জন্য। এই পুলিশ কেন হতে চেয়েছিলেন? এটা কি কেন হলো? আমার মনের ইচ্ছা ছিল যে পুলিশ হব। মনের ইচ্ছা, মানে মনের মধ্যে পুলিশ হব। আচ্ছা, গার্মেন্টসে চাকরি করে সংসার টানতে হলো। না, হয় নাই, বিয়ে হয় নাই। বিয়ে শাদী হয় নাই? না। এখন যেহেতু সংসার হাল টানছেন, ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? ভবিষ্যৎ আমি কি করব, যদি কারো কোনো ভালো একটা ছেলে পাই তাহলে বিয়ে করব। এখন তো আর আমারে যদি বিয়ে করে তাহলে আমার মা আর আমার ভাইয়ের দায়িত্ব নিতে হবে। কারণ আপনার তো আর কেউ নেই, গার্জিয়ান নাই। আমি আর আমার বড় তার কেউ নেই। একটা যদি বড় ভাই থাকতো তাহলে মারেদের দেখাশোনা আপনাকে করতো। বিবাহ করলে তো অটোমেটিকলি তার ঘাড়ে দায়িত্ব পড়বে। যে কেউ বিবাহ করে দেখে শুনেই করবে, যে দায়িত্ব তার ঘাড়েই পড়বে, আপনার উপরে। আর আপনাকে খোঁজ খবর নিতে হবে। হ্যাঁ, মেনে নিয়ে যদি বিয়ে করে তাহলে তো ভালোই হয়। আচ্ছা, আপনার স্বপ্ন কি? সব মেয়েদের একটা স্বপ্ন থাকে, ভবিষ্যতে একটা সংসার হবে, এরকম হবে, এরকম স্বামী হবে। আপনার কিরকম স্বপ্ন আছে? কিরকম স্বপ্ন? যদি একজন ভালো মনের মানুষ পাই, চেহারা যেরকমই হোক, সুন্দর লাগবে না? আমার যে বুঝবে, আমার সাথে যে কথা ভালো করে বলবে। আপনাকে মানে ভালো রাখবে? ভালো রাখবে। মানে আপনাকে বুঝবে, ভালো রাখবে, বিশ্বাস আপনাকে দেখলে যারা এরকম মেয়ে খোঁজে, আপনাকে দেখলে পছন্দ হবে। তো যদি পছন্দ হয় তাহলে তো ভালোই হয়। আমাদের যে দায়িত্ব নিতে পারবে, আমার মার দায়িত্ব, আমার ভাইয়ের দায়িত্ব,
সব দেখেই তো আমাকে যদি পছন্দ করে তাহলে এই মুহূর্তে কি আপনার বিবাহ করার ইচ্ছা আছে কিনা? যদি এরকম দেখে বা ভালো লাগলে পছন্দ করে যদি বিয়ের প্রস্তাব, ভালো হয় আমাকে পছন্দ করে তাহলে তো বিয়ে করার ইচ্ছা আছেই। ইচ্ছা আছে। আচ্ছা, এই হতে পারে যে আপনাকে দেখলে ভালো লাগলো, আপনার সংসার বা আপনার মা ভাইয়ের দায়িত্ব নিল না, এরকম যদি কেউ প্রস্তাব দিত তখন কি করবেন? তাহলে তো আর হবে না, আমার বড় তার কেউ নাই, আমি তো সংসার যা চালাই, গার্মেন্টসে চাকরি করে তো আমার টাকা দিয়ে সংসার চলে। যদি আমি চলে যাই তাহলে মা আর ভাইরে কে দেখবে? আর আমার মা তো অসুস্থ, আর ছোট ভাইয়েরও তো কাজ কাম করতেও পারবে না। যদি কাজ কামের বড় একটা ভাই থাকতো তাহলে হইতো, তখন আমি স্যার আমার তো আর মা ভাইয়ের কেউ নাই, এরকম তার হবে না। আচ্ছা, এই গার্মেন্টসে চাকরি করে কি সংসার চলে? চলে না তো, মোটামুটি চলে। এখন চললে তো আর এইখানে আসতাম না, প্রতিবেদন করতে তো আর আসতাম না যদি চলতো। চলে না বলেই চাইছি। চলে না, গরিব বলে, মানে নিজের বয়স হয়ে গেছে, মেয়েদেরকে বয়স হইলে বিবাহ না দিলে মানুষ নানান ধরনের কথাবার্তা বলে। এরকম তো বলেই, চারিকিনা থেকে গ্রামের মানুষরা তো বলবেই যে বিয়া এত বড় হয়ে গেছে, মেয়ের বিয়া দেয় না কেন, এটা তো বলবেই। মেয়েদের তো এরকম চেহারা সুন্দর দেখলে অনেক ছেলেরাই প্রেমের প্রস্তাবও দেয়। এরকম কোনো প্রস্তাব পেয়েছেন কিনা? পাইছি তো, অনেকজনেই দিছে, কিন্তু আমি এরকমই করি নাই যে আমার মার ভাইয়ের দায়িত্ব তো নিতে হবে। প্রেমের প্রস্তাব দিছে প্রেম করলেই তো আবার কত ভাগ্য জায়গা না, যে প্রেম করলেই তো ভালোবাসা হইলে কত জায়গা না। তখন আমি যদি প্রেম করি, ভালোবাসা হয়ে যায়, যদি জায়গা চইলা জায়গা, তাহলে মা আর ভাইয়ের দায়িত্ব কে নিবে? এই জন্য আর আমি কার সাথে প্রেম করি না। এই জন্য কারোর সাথে প্রেম করার চিন্তা করেন না, যদি এরকম ঘটনা ঘটে আমার মা ভাইয়ের কি পরিণতি হবে। প্রেমের প্রস্তাব পেয়েও সরে গেছেন, সারা দেন নেই। আচ্ছা, সরাসরি কেউ বিয়ের প্রস্তাব দিছে? সরাসরি বিয়ের প্রস্তাব দিছে, কিন্তু মানে যৌতুক চায় বেশি। যৌতুক চায়? হ্যাঁ, টাকা টুকা দেওয়া লাগবে, তত টাকা তো আমাদের কাছে নাই। যা কামাই করি ওই দিদিয়াই সংসার চলে না, তাও জমাইতে তো কিছু পারি না, টাকা টুকা কেমনে পাবো তো নাই। কিরকম যৌতুক চায়? এমন ধরেন 20,000 30,000 টাকা এরকম যৌতুক চায়। আচ্ছা, মানে বিয়ে করতে চাইলে যৌতুক চায়, যৌতুক ছাড়া বিয়ে করতে চায় না। তা ভবিষ্যতে কি ভাবছেন? আপনি তো গার্মেন্টস চাকরি করেন, এরকম একটা ভালো ছেলেও যদি যৌতুক চায়, সেখানে তো আপনার বিয়ে দেওয়ার বা বিয়ে বাসারই থাকে, যৌতুক তো কিছু না কিছু দিতেই হবে না। যদি এর জন্যই তো এখানে আসছি প্রতিবেদনে, যে আমাকে যৌতুক চাই, বিয়া করবে, আমার মা ভাইয়ের দায়িত্ব নিবে, আমাকে ভালো লাগবে, তার কাছে বিয়া বসবো। আচ্ছা আচ্ছা, আপনি এই কারণেই আপনার জীবনের গল্প যারা ইউটিউব দেখে তাদের কাছে শেয়ার করছেন, আপনার পাশে এসে দাঁড়ায়। এই যৌতুক ছাড়া যদি কেউ পছন্দ করে বিয়ে করতে চায়, আপনার ভাইয়ের বা মায়ের খোঁজ খবর নিতে পারে, দায়িত্ব নিতে পারে, তাহলে আপনি সেই রকম একটি চিন্তা ভাবনা করছেন। তাছাড়া যদি আপনার পাশে কিছু আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে চায়, বিয়ে বাদ দিলেন, অনেকে আছে যে মানুষকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করতে চায়, সেক্ষেত্রে আপনি নিজের পায়ে দাঁড়ানোর কোনো চিন্তা ভাবনা, ব্যবসা বাণিজ্য অন্য কিছু করতে পারবেন কিনা? না, যদি কিছু সাহায্য করে তাহলে একটা সেলাই মেশিন কিনবো বাসায়, আমি তখন গার্মেন্টসে কাজ করি। যদি কিছু সাহায্য করে তাহলে একটা সেলাই মেশিন কিনে বাসায় সেলাই করব, যাতে আর কোন জায়গায় যাওয়া না লাগে, বাসায় বসেই কাজ যাতে করতে পারি। আচ্ছা, যদি কিরকম সহযোগিতা আসে, তা নিজের সেলাই মেশিন কিনে আপনি নিজেই কাজ করতে চান, তাহলে নিজের পায়ে দাঁড়ানোর একটা আরও সুগম হবে। ভবিষ্যতে মানুষ নিজের পায়ে দাঁড়ালে, নিজে যদি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে, যে কোনো ভালো ছেলে আপনার পাশে এসে দাঁড়াবে, এটা হলে সবচেয়ে ভালো জিনিস। আচ্ছা, এই যে কথাগুলি বলছেন, আপনার জীবনের গল্প মানুষের সাথে শেয়ার করছেন, যদি কেউ আপনার এই কথা শুনে ভালো লাগে, আপনার সাথে যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? এই নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, সেই নাম্বারটা একটু বলেন। 01782907488। সুপ্রিয় দর্শক, যে নাম্বারটি আলেয়া বলছে, আপনারা আলেয়ার সাথে যদি কথা বলতে চান, যোগাযোগ করতে চান, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, কথা বলবেন। আমরা আলেয়ার জীবনের গল্প শুনলাম, তার সুখ দুঃখের কথা শুনলাম, তার জীবনের কথা শুনলাম। আমরা আশা করছি আলেয়া দেখতে অনেক সুন্দর, অনেক তার মিষ্টি চেহারা, আমরা যে কেউ দেখলে আলাকে ভালো লাগবে, পছন্দ হবে। অনেকেই বিবাহ করার জন্য হয়তো চেষ্টা করবেন। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে তার সাথে কথা বলে আপনি জানতে পারবেন। আমরা আশা করছি আলেয়ার এই জীবনের দুঃখ কষ্টের কথা আপনারা অবশ্যই তার পাশে এসে সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়াবেন, শেয়ার করবেন। দর্শক, আজকে এখানে শেষ করব। যাবার আগে
আলিয়ার কাছ থেকে জানতে চাবো, সর্বশেষ আপনাদের কাছে কিছু বলতে চাই কিনা বলেন। জীবন সঙ্গী হিসেবে এমন একজন মানুষ চাই যে আমার সারা জীবন সঙ্গী হিসেবে আমার পাশে থাকবে।